আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি আপনাদের দোয়ায়। আমাদের বাংলাদেশ কবে সুস্থ হবে? কবে পরিবেশ শৃঙ্খলা হবে? হ্যাঁ, এই টেনশন শুধু আমার না, এখানে যত প্রবাসী আছি বিভিন্ন দেশে, প্রত্যেকটা প্রবাসীর একটাই দাবি, পাসপোর্ট হইতে শুরু করে যত কিছু হোক না কেন, প্রত্যেকটা জায়গায় আমাদের টাকা দিতে হয়। আবার একজন প্রবাসী যখন সে দেশে যাবে বা দেশে থেকে যখন প্রবাসে আসবে, তখন দেখুন এত নিয়ম, এয়ারপোর্টের ভিতর এত নিয়ম করা, আপনি এক বোতল পানিও নিতে পারবেন না, পানিটাও আটকে দিবে। এক প্যাকেট সিগারেটও নিতে দিবে না, সিগারেটটাও আটকে দিবে। আবার প্রবাসীদের এই যে লাগেজগুলো যে আছে, এগুলো দেখবেন যে লাগেজগুলো অনেকের লাগেজের ভিতর থেকে অনেক জিনিসপাতি বের করে নেবে। এগুলো এগুলো কি এয়ারপোর্টের মধ্যে এগুলো কি? আবার এয়ারপোর্টের ভিতরে দেখবেন আপনার যখন চেক ইন পাস যখন হয়ে যখন গেটের মেন গেটের পাশে আসবেন, ভিতরে দেখবেন যে অনেক দালাল। এই দালালগুলো কিভাবে চান্স পায়? তারা এয়ারপোর্টের ভিতরে ঢোকার কিভাবে চান্স পায়? তারা আমাদের মানি ব্যাগ চেক করতে চায় যে আপনার কাছে স্বর্ণ আছে, আপনার কাছে চকলেট আছে। তারা কে? কে তারা? আর তাদেরকে এই প্রশ্রয় দিছে কে এয়ারপোর্টের ভিতর? বলুন, আপনারাই বলুন, এয়ারপোর্টের ভিতর তাদেরকে এই প্রশ্রয় দিছে কে? বাংলাদেশের এয়ারপোর্টের ভিতর, তারপরে আপনার এই যে প্রত্যেকটা জায়গায় এত নিয়ম কানুন করা, তাহলে বাংলাদেশে কিভাবে এই যে মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডাল এগুলো কিভাবে বাংলাদেশে আসতেছে? এত চেকিং যদি এয়ারপোর্টের ভিতর হয়, তাহলে এগুলো কিভাবে ঢুকে বাংলাদেশে? কিভাবে ঢুকে বাংলাদেশে? এই যুব সমাজ কিভাবে ধ্বংস হচ্ছে, কিভাবে নষ্ট হচ্ছে? এই কৈফত কে দিবে? কে দিবে এই কৈফত? কারো কাছে আছে এই কৈফত দেওয়ার মতো? কারো কাছে এই কৈফত নাই। একজন প্রবাসী সে বাইরে আসার জন্য পাসপোর্ট করব, সেখানেও পুলিশকে টাকা দাও। ফিঙ্গার দিব, সেখানেও টাকা। মেন পাওয়ার, সেখানেও টাকা। আবার মেডিকেলে গামকা অফিসে রিসিপ্ট নিবে, সেখানেও 1500। ট্রেডিং দিবে, সেখানেও টাকা। প্রত্যেকটা জায়গায় জায়গায় টাকা দিতে হয় আমাদের, প্রত্যেকটা জায়গায়। পাসপোর্ট অফিসে দালাল, সব প্রত্যেকটা জায়গায় দালাল। এই দালাল কেন? কেন এই দালাল? এই বাংলাদেশের আজকে যুব সমাজ নষ্ট হওয়ার একটাই মূল উদ্দেশ্য, আইন করা নাই আমাদের বাংলাদেশে। আইন, এটা কোনো আইন বলে না। পুলিশ কি? পুলিশ হলো শৃঙ্খলা বাহিনী, তারাই তো অশৃঙ্খলা বাহিনী। পুলিশদের নাম দেওয়া দরকার অশৃঙ্খলা বাহিনী। তারা শৃঙ্খলা তো বজায় রাখে না, কখনো না। এটা কিছু পুলিশের কথা বলতেছি, সব পুলিশ না। একটা পরিবারে যদি একজন চোর হয়, পুরো পরিবারকে সে দোষ দেয় যে এটা পুরোটাই পুরো পরিবার চোরের দল।